আমি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের যে মিডিয়ার সঙ্গে কথা হয়েছে কিছুক্ষণ আগে, সেখানে উপস্থিত ছিলাম। তিনি সেখানে বলছেন যে এটি ফেক নিউজ, তো এটি আমলে নিবেন কিনা। তিনি বলেছেন যে পত্রিকা বা যে ব্যক্তি অভিযোগ করেছে সেটাকে তিনি আমলে নেওয়ার মতো মনে করেন না, সে কারণে এটাকে তিনি ফেক নিউজ দাবি করেছেন। এবং তিনি বলেছেন তিনি সততার সঙ্গে কাজ করছেন, আগেও কাজ করেছেন, এখনো করছেন। যতদিন হায়াত আছে বা দায়িত্বে আছেন ততদিন তিনি দায়িত্ব পালন করে যাবেন। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি, আটা ময়দার সুজি। তিনি প্রথমে আরেকটি বিষয় বলেছেন যে এই কালবেলা পত্রিকাটি যে স্ক্রিনশট দেখিয়েছে মোবাইল ফোনের, সেটি আইফোন, আর তার আইফোন নেই, তিনি স্যামসাং ফোন ব্যবহার করেন এবং আগের যে সরকারি নম্বর সেটি ব্যবহার করেন। সরকারের পক্ষ থেকে একটি মোবাইল টেলিফোন দেওয়া হয়েছে, সেটিও তিনি ব্যবহার করেন না, এরকম কথা তিনি বলেছেন। আর এই পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা সে বিষয়ে তিনি কোনো কথা বলেননি। আর তিনটি বিষয়ে কথা বলেছেন যে কালের কণ্ঠ পত্রিকা 24 সেপ্টেম্বর আরেকটি প্রতিবেদন প্রকাশ করেছিল, সেই প্রতিবেদনের বিষয়ে তারা তথ্য মন্ত্রণালয়কে বলেছেন আইন কানুন অনুযায়ী তারা যেন ব্যবস্থা নেয়। বাংলাদেশ ব্যাংকে বলেছেন যে চেক জালিয়াতির যে বিষয়টি রয়েছে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য, এবং ওই ব্যক্তি যে ফ্রড করেছে সেই বিষয়ে আরেকটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। ওই অ্যাকাউন্ট ওপেনকারী ব্যক্তি সোবেদ আলীকে গ্রেপ্তারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় চেষ্টা করছে এবং তাকে দু একদিনের মধ্যে গ্রেপ্তার করা হবে বলে এরকম কথা কিন্তু বলেছেন। এবং আরো বিস্তারিত প্রশ্ন ছিল সাংবাদিকদের, সেই বিষয়ে জনপ্রশাসন সচিব তিনি কিছু বলেননি এবং তিনি এখান থেকে চলে গেছেন। এবং তিনি মাঝখানে একটি প্রশ্ন করেছেন যে এই যে সংবাদটি হলো কালবেলা পত্রিকায় যে অভিযোগটি দিল সরকারের, আপনি জনপ্রশাসন সচিব, আপনি এ বিষয়ে কি ব্যবস্থা নেবেন। তিনি স্পষ্ট করেই বলেছেন যে তিনি এই ধরনের কোনো কাজ করেননি। এবং সাংবাদিক আমরা যে আজকে তাকে প্রশ্ন করেছি সেটির অবস্থান নিয়েও তিনি প্রশ্ন করেছেন যে আপনারা যে প্রশ্ন করছেন সেটি কি যথার্থ হচ্ছে কিনা একটা ফেক নিউজের প্রেক্ষিতে, কথাও কিন্তু তিনি বলেছেন। নুরনবী, অনেক ধন্যবাদ আপনাকে।